নমস্কার বন্ধুরা, পিএসসি ওয়ারিয়র ডব্লিউবি চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা লাভ ক্ষতির প্রথম ভাগ দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। এখানে আমরা দ্বিতীয় ভাগ নিয়ে এসেছি, যেগুলো আমরা এখানে আরও কিছু কোশ্চেন সলভ করব। তো তার আগে অবশ্যই পিএসসি ওয়ারিয়র ডব্লিউবি এই ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা ভিডিওটা দেখছেন, এটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আর এই টেলিগ্রাম গ্রুপ আছে, যার লিঙ্কটা কমেন্ট সেকশানে দেওয়া থাকবে, সেটা অবশ্যই জয়েন করবেন। এখানে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস রিলেটেড সমস্ত ম্যাথামেটিক্যাল এবং ইংলিশ ও জিকে যতটা সম্ভব ভিডিও আপলোড করা যায় আমরা এখানে আপলোড করব, এবং যেটি আপনার পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। আসুন আমরা কিছু কোয়েশ্চেন্স দেখে নিই। দেখুন, আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। এই প্রশ্নটা আমরা পড়েছিলাম যে একজন ব্যক্তি 25% লাভে গম বিক্রি করেন। যদি তিনি এর বিক্রয় মূল্য 40 টাকা কমিয়ে দেন, তারপর তিনি 25% ক্ষতি ভোগ করেন। গমের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? তো আমাকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দুটোকেই লক্ষ্য রাখতে হবে। ধরুন আমি গম কিনেছিলাম 100 টাকায় আর গম বেচেছি 125 টাকায়। আমার 25% লাভ হয়েছে। 25% আমার কি হয়েছে? লাভ হয়েছে। এবার আমি বিক্রয় মূল্য 40 টাকা কমিয়ে দিয়েছি। ধরুন আমি ভার্চুয়ালি দেখব যে এটা ধরুন আমার ক্রয় মূল্য ছিল, যেটা আসলে আমার ক্রয় মূল্য নয়, আমি এটাকে 100 ধরেছি। এবার আমি আগে বিক্রয় মূল্য আমার প্রাথমিক যেটা ছিল সেটা হলো 125, যেটাকে আমি 100 ধরে 125 এনেছিলাম। এবার এখন আমার নতুন বিক্রয় মূল্য কত এসে দাঁড়ালো? নতুন আমার যে বিক্রয় মূল্য, আমার নতুন বিক্রয় মূল্য এটি কত দাঁড়ালো? এটি আমার এসে দাঁড়ালো 75। এটি কি করে হলো? যে আমি 25% ক্ষতি ভোগ করছি। যখন লাভ 25%, বিক্রয় মূল্য 125, যখন আমার ক্ষতি 25%, তখন আমার বিক্রয় মূল্য 75। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? তাই না? আমরা বলে দিয়েছে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে গেছে 40 টাকা। যে আমি যদি 40 টাকা কমিয়ে দিই তাহলে আমি ক্ষতি ভোগ করছি। তাহলে আমি 100 থেকে 125-এ যখন যাচ্ছি তখন আমার লাভ হচ্ছে 25%, আর 100 থেকে যখন আমি 85-তে 75-এ যাচ্ছি তখন আমার ক্ষতি হচ্ছে 25%। তাহলে এই দুটোর মধ্যে এটা কেন হচ্ছে? যে কারণ আমি 40 টাকা বিক্রয় মূল্য কমিয়ে দিয়েছি, সেই কারণে হচ্ছে। তাহলে 100 থেকে 125 একবার গেছি, একবার 100 থেকে 75 এসেছি। তো আমার দুটো বিক্রয় মূল্যর মাঝে ডিফারেন্স হচ্ছে 40 টাকা। তাহলে আমি এইটাকে ধরবো ডিফারেন্সটা 40 টাকা। তাহলে 125 থেকে 75 বাদ দিলে কত থাকে? 50। তাহলে আমার 50 ইউনিট যেটা, সেটা হলো 40 টাকা। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হলো 40/50 ইন্টু 100, এটা হবে আমার 80। তাহলে এটা হবে আমার 80%। তাহলে 80 হলো আমার 100 ইউনিটের ভ্যালু। 100 ইউনিট কি আমার? 100 ইউনিট আমার প্রাথমিক ক্রয় মূল্য। কিন্তু আমাকে কি প্রাথমিক ক্রয় মূল্য চেয়েছে? না, আমাকে চেয়েছে প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল। তাহলে আমার প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? আমি প্রাথমিক বিক্রয় মূল্য করেছিলাম 25% লাভে, তার মানে আমার প্রাথমিক বিক্রয় মূল্য ছিল 125। তাহলে আমি এবার 80-র ওপর 125-কে আমি বার করব। কারণ দেখুন, 125 100 টাকায় কিনলে 125 টাকা, মানে 25% লাভে। তাহলে আমি 80 টাকায় যদি আমি পেয়ে গেছি, এটা আমার অ্যাকচুয়াল ক্রয় মূল্য, যেটা আমার কস্ট প্রাইস, যেটাতে আমি গম কিনেছিলাম। তাহলে আমি এটার 25% আমাকে বার করতে হবে, কারণ আমি 25% লাভে প্রথমে বিক্রি করেছি। তো তাহলে এর 25% আমাকে বার করতে হবে। 80-র 25% কত হয়? এটা 25 দিয়ে কাটলে 4, এটা কাটলে 20। তাহলে আমি 20 টাকা হলো আমার প্রফিট হয়েছিল। তাহলে প্রাথমিক ক্রয় মূল্য ছিল 80 টাকা, প্লাস প্রাথমিক ক্রয় মূল্যের সঙ্গে যে লাভটা করেছিলাম সেটা 20 টাকা। তাহলে আমি প্রাথমিক বিক্রয় মূল্য করেছিলাম 100 টাকায়। তাহলে আমার এখানে প্রাথমিক বিক্রয় মূল্য হবে 100 টাকা। এটা আমার উত্তর।
আশা করি বোঝা গেছে। আর এখানে আরেকটা ছোট্ট ট্রিক আপনাদের বলে রাখি, যখনই 25% কিছু থাকে আপনি ক্রয় মূল্যটাকে 4 ধরতে পারেন, কারণ 4-এর 25% আমরা জানি 1, তাহলে বিক্রয় মূল্য কত হবে 5, 4-এর থেকে 1 বেশি। এছাড়া আপনি বড় সংখ্যা যদি ধরতে যান তাহলে অবশ্যই এটাকে 80 ধরবেন, তাহলে 80 ধরলে 80-র 25% 100 হবে। যেই সংখ্যাগুলো, যেই শতাংশটা দেওয়া থাকবে সেটা যেই সংখ্যা দিয়ে সহজে তার অত শতাংশ বার করা যায় সেই সংখ্যাটাকে সবসময় ধরবেন। এক্ষেত্রে আমি 100 ধরেছি, আমার ব্যাপারটা একটু বড় হয়েছে, একটু জটিল হয়েছে, কিন্তু জিনিসটা আমি আপনাদের যেভাবে বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকেই যদি আমি 80 ধরতাম আমার জিনিসটা আরেকটু সহজ হতো। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আপনারা নিজেরাও একবার ট্রাই করবেন, সেরকম হলে আগে স্ক্রিনশট নেবেন, তারপর নিজেরা ট্রাই করবেন, তারপরে আমার ভিডিওটা দেখবেন। এবার আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখুন, একটি নির্দিষ্ট দোকানে লাভ হলো ক্রয় মূল্যের 320%। যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য স্থির থাকে, তাহলে বিক্রয় মূল্যের আনুমানিক কত শতাংশ লাভ হয়? তাহলে আগে আমাকে লাভটা বার করতে হবে। আমি ক্রয় মূল্যকে ধরবো, ক্রয় মূল্যকে আমি প্রথমে 100 ধরবো, ক্রয় মূল্য 100 টাকা। আর লাভ হলো ক্রয় মূল্যের 320%, তাহলে ক্রয় মূল্যের 320% মানে 100-র 320 টাকা। 100-র ক্ষেত্রে এটাই হবে 320 টাকা। তাহলে 100 টাকা আর 320 টাকা আমার লাভ, তাহলে আমার টোটাল হলো 420 টাকা, যেটা কিনা আমার বিক্রয় মূল্য। এবার এই 420 টাকা বিক্রয় মূল্য আমি বিক্রয় মূল্য স্থির রেখেছি, কিন্তু ক্রয় মূল্য 25% বৃদ্ধি পেয়েছে আমার। তাহলে ক্রয় মূল্য আগে ছিল 100 টাকা, এটার আমি 25% আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে 100 টাকার 25% কত? 25 টাকা। তার মানে আমার এখন বর্তমান ক্রয় মূল্য কত হবে? 125 টাকা। তো এই 125 টাকা, আমার 125 টাকা এখন আমার ক্রয় মূল্য। তাহলে এখন আমার কত টাকা লাভ হচ্ছে? 420 মাইনাস 125, এত আমার লাভ হচ্ছে। এটা কতটা লাভ? 125 থেকে 420 হলো 295, এত টাকা আমার লাভ হচ্ছে এখন। তাহলে বিক্রয় মূল্যের আনুমানিক কত শতাংশ লাভ হয়? মানে বিক্রি করেছি আমি কত টাকায়? বিক্রি করেছি আমি 420 টাকায়, এর ওপর কতটা লাভ হচ্ছে? এর ওপর লাভ হচ্ছে 295/420 ইন্টু 100। এইটা করলে আমার এত শতাংশ লাভ হচ্ছে, সেটাকে আমি কাটাকুটি করার চেষ্টা করব। এটা কত দিয়ে যাবে আমাকে দেখতে হবে। এটা কোনো কিছু দিয়েই চট করে এটাকে ভাগ করতে আমি পারছি না। এটা সম্ভবত, তাহলে আমি 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 21, এটা হবে 5। এটা এবার কাটার চেষ্টা করব, এটা এবারেও কাটছে না। তো এটা একটা জটিল নাম্বার আসছে, যেই নাম্বারটা এখানে 4.4 সামথিং হচ্ছে। তো এটাকে আমি এখানে 10 ধরে এটাকে যদি সেক্ষেত্রেও এটা প্রবলেম করবে। তো এখানে যেই ভ্যালুটা আসছে, এই ভ্যালুটাকে আমরা যদি 295কে 42 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে ভ্যালুটা পাবো। দেখুন, 42 দিয়ে 295কে ভাগ করলে আপনি 4 7 28, 7 2 14, তো এই 70% মতো একটা কিছু পাবেন। তো এখানে আমি বলতে পারি যে আনুমানিক কত শতাংশ বলেছে, আমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই বলতে হবে এখানে, যেটা হলো 70% অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আশা করি অঙ্কটা বোঝা গেছে। তো আর একটু আমাদের কাছে সময়টা কম আছে এই ভিডিওতে, তো আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু অঙ্ক আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
পরের ভিডিওগুলোয় দেখা হচ্ছে। ধন্যবাদ।